আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় এই লোভ লালসা এই আসক্তি উপেক্ষা করে যারা আমি আল্লাহর ইবাদত করবে তারাই হচ্ছে আমার কাছে মুত্তাকি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেমন এই লোভ লালসার মধ্যে এক নাম্বার স্ত্রী, সন্তান, স্বর্ণ, রূপা, গবাদি পশু, কৃষিক্ষেত, এই টাকা পয়সা ধন দৌলত সম্পদের জন্য কার আশা নাই, কার লালসা নাই? প্রত্যেকের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্যারা হাজির, আজকে আমরা জানবো একটা বিষয় সম্পর্কে, আর সেটা হচ্ছে সন্তান। আমরা যারা বিয়ে শাদী করেছি, বিয়ে শাদী করে, এই সন্তান পিতা মাতার জন্য একটা অমূল্য সম্পদ। অমূল্য কি সম্পদ? বলে বুঝলেন, আমাদের কাছে তো অমূল্য মনে হয় না। আপনার কাছে কেমনে মনে হবে? আপনার নাসাই দিয়ে তো আল্লাহ আপনাকে সন্তান দিছে। যারা বিয়ে করছে 8-10 বছর 15 বছর হয়ে গেছে, তারা জানে সন্তানের মর্ম কি। জোরে বলুন ঠিক না ব্যাটে? প্যারা হাজিরিন, এখন এই সন্তান, আপনার আমার সন্তান, এই সন্তান সম্পর্কে জানতে হবে। সন্তান কোথায় থেকে আসবে? এই সন্তান যদি না হয়, যাদের সন্তান হচ্ছে না তাদের করণীয় কাজ কি জানার দরকার আছে না নাই? পিতামাতার উপর যেমন সন্তানের হক রয়েছে, তেমনিভাবে সন্তানের উপরে পিতামাতার কি রয়েছে? হক রয়েছে। আগে পিতামাতা সন্তানকে মানুষ করতে হবে, বড় করতে হবে, যোগ্য করে তুলতে হবে। তারপরেই সন্তান যখন অ্যাডাল্ট হবে, উপযুক্ত হবে, তখন ওই সন্তানের উপরে তার পিতামাতার হক আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, সন্তান সন্ততি হলো দুনিয়ার সৌন্দর্য, সন্তান সন্ততি হলো পিতা মাতার জন্য অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে, বিভিন্ন মানুষদের উপরে বিভিন্ন বিষয়কে আকৃষ্ট করে দিলাম। রব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল مقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুইয়্যিনা, আমি চাকচিক্যময় করে তুললাম, সুশোভিত করে তুললাম, সুসজ্জিত করে তুললাম, লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি, মানুষের কাছে, মানুষের জন্য, মিনান নিসাই, এক নাম্বার নারীদেরকে। কাকে? এক নাম্বার নারীদেরকে। ওয়াল বানিনা, দ্বিতীয় নাম্বার সন্তান সন্ততিকে। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, আমি মানুষের জন্য স্বর্ণ, রূপা, ঘোড়া, গবাদি পশু, কৃষি ক্ষেতগুলা আমি তাদের জন্য সুশোভিত করে দিয়েছি, সুসজ্জিত করে দিয়েছি, আর আমি তাদেরকে এইগুলার প্রতি আসক্ত করে দিয়েছি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। কি দিয়েছেন? সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। আপনি যদি হালাল নজরে, হালালভাবে যদি আপনার স্ত্রীর দিকে তাকান, মায়া লাগে কি লাগে না? কথা বলে না, মায়া লাগে কি লাগে না? মায়া লাগে। মহব্বত কোথায় থেকে সৃষ্টি হয়েছে? আপনি যদি আপনার সন্তানের দিকে মায়ার নজরে তাকান, সন্তানের জন্য কলিজাটা ফেটে যায়। এই মায়া কে দিয়েছে? এই মহব্বতকে পয়দা করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলে, আমি বান্দাদেরকে লোভ লালসার মধ্যে
দুনিয়ার বিভিন্ন বিষয়বস্তুর প্রতি আকর্ষণ বানিয়ে দিয়েছি, আকর্ষিত করে দিয়েছি। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আর এই বিষয়বস্তুগুলো হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। কিসের জন্য? ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। আর যারা এই লোভ লালসা প্রয়োজন অনুসারে ব্যবহার করবে, অতিরিক্তটা চাইবে না, প্রয়োজন অনুসারে ব্যবহার করবে, আর যথা সময় আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কারণ উত্তম প্রতিদান তো আমি আল্লাহর কাছে। ঠিক না বে ঠিক? দুনিয়া যদি হয় এত সুন্দর, দুনিয়ার নারী যদি হয় এত সুন্দর, দুনিয়ার অলংকার যদি হয় এত সুন্দর, দুনিয়ার ফল ফলাদি যদি হয়, খাবার যদি হয় এত সুন্দর, যেই জান্নাত আল্লাহ চিরস্থায়ী তৈরি করেছেন, যেই জান্নাতের মধ্যে 70 জন নারীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সেই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চাইতে কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? আর যদি আপনি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে চান, তাহলে দুনিয়াতে বেশি লোভ লালসা করা যাবে? কথা বলেন না, লোভ লালসা করা যাবে না। আবার একেবারে এগুলাকে ছোঁয়া না ছুঁয়েও থাকা যাবে না। যতটুকু প্রয়োজন অনুসারে কি করতে হবে? এটাকে ভোগ করতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য সন্তান সন্ততি পিতামাতার জন্য অমূল্য সম্পদ। পিতামাতার জন্য অনেক বড় একটা নেয়ামত হলো সন্তান। যার সন্তান হয় না সেই বোঝে সন্তানের গুরুত্ব, সন্তানের মর্ম কি। জোরে বলুন, ঠিক না ব্যাডি? কথা বলে না। এই সন্তান যাদের সন্তান আছেন, এই সন্তান আপনার দুনিয়ার সৌন্দর্য। এই সন্তান আপনাকে চাইলে দুনিয়াতে সম্মান দিতে পারবে, এই সন্তানের মাধ্যমে আপনি চাইলে আখিরাতে মুক্তির ফয়সালা হবে। আবার তেমনিভাবে এই সন্তানের কারণে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। তেমনিভাবে এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। সন্তান যেমন আপনার কল্যাণে আসবে, তেমনিভাবে সন্তান আপনার অকল্যাণেও চলে আসবে। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য সন্তানকে গড়ে তুলতে হবে। সন্তানকে আপনি ছোট থেকে যেইভাবে গড়ে তুলবেন, ওইভাবে সন্তান গড়ে উঠবে। যদি আপনি উপযুক্তভাবে গড়ে তুলতে না পারেন, তাহলে সন্তান তো বেলাইনে চলে যাবে, সন্তান খারাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এজন্য একটা সন্তান ভালো হওয়ার পিছনে পিতামাতার অবদান আছে না নাই? আবার এই সন্তান খারাপ হওয়ার পিছনে পিতামাতার অবদান আছে না নাই? কথা বলে না। যদি আপনি পিতামাতা যদি সন্তানকে টেক কেয়ার যদি না করেন, খবরাখবর যদি না নেন, তাহলে সন্তান তো নষ্ট হয়ে যাবে। আর যদি সন্তানের খবরাখবর নেন, সন্তানকে যদি টেক কেয়ার করেন, তাহলে এই সন্তান সুসন্তানে পরিণত হবে। জোরে বলুন, ঠিক না বেড়ে? এজন্য রব্বুল আলামিন বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজন অর্থাৎ স্ত্রী, ছেলে, সন্তান, মা বাপ, এই আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক না ভাই? ঠিক। আপনি ফজরের নামাজে মসজিদে আসেন, আপনার সন্তানরা ঘুমায়, স্ত্রী ঘুমায় না। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওয়াজ করে বলুন, ঠিক না ভাই? ঠিক। ফের হাজিরিন, আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তানটা যেন কি হয়? কথা বলে না। আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা যেন ভালো হয়। আই ওয়ান্ট মাই চিল্ড টু বি ওয়েল। আমরা প্রত্যেকে চাই, আমি চাই আমার সন্তানটা যেন আমার চাইতে ভালো হয়। আমি 3 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাই আমার সন্তান যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি মিথ্যা কথা বলি, আমি চাই আমার সন্তান যেন মিথ্যা কথা না বলে। যেই বাবা গাঞ্জা খায়, সেও আশা করে আমার সন্তান যেন গাঞ্জা না খায়। যেই বাবা ডাকাতি করে, সেও আশা করে আমার সন্তান যেন এই রাস্তাটা বেছে না নেয়। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তানটা ভালো হোক। এখন সন্তান ভালো হওয়ার জন্য আগে আমাকে ভালো হতে হবে। কাকে ভালো হতে হবে? আগে আমাকে ভালো হতে হবে। ফের হাজিরিন, একটা নেককার সন্তানের জন্য মা বাবা উভয়জনের কর্তব্য, উভয়জনের দায়িত্ব আছে না নাই? কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হলো বাবার। সর্বপ্রথম দায়িত্ব কার? সর্বপ্রথম কর্তব্য হলো বাবার। 1 নাম্বার, নেককার সন্তান পাওয়ার জন্য
নেককার সন্তান লাভ করার জন্য সর্বপ্রথম আমাকে ভালো হতে হবে, বাবাকে ভালো হতে হবে। কি হতে হবে? বাবাকে ভালো হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওই নেককার একজন সন্তানের জন্য নেককার একটা মা খুঁজে আনতে হবে, অর্থাৎ নেককার একটা স্ত্রী আপনি আপনার জন্য চুজ করতে হবে। আপনার এই স্ত্রী শুধু আপনার ভোগ বিলাসের কারণ না, আপনার এই স্ত্রী শুধু আপনার আনন্দের কারণ না। আপনার এই স্ত্রী চাইলে আপনাকে জান্নাতে নিতে পারবে, আপনার স্ত্রী চাইলে আবার আপনাকে জাহান্নামে নিতে পারবে, আপনার স্ত্রী চাইলে আপনাকে নেককার সন্তান দিতে পারবে, আবার আপনার স্ত্রী চাইলে আপনাকে একজন বদকার সন্তান দিতে পারবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য বাবার দায়িত্ব, পুরুষের দায়িত্ব হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট অনলি ওয়ান, নেককার একজন স্ত্রীকে খুঁজে আনা। কি করা? দিনদারিতাকে খুঁজে আনা। ফেনা হাজিরিন, একটা মাল, একটা পণ্য, একটা প্রোডাক্ট যদি আপনি ভালো পণ্যে পরিণত হতে চাই তাহলে 3টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার কাঁচামাল। 1 নাম্বার কি? কাঁচামাল। দ্বিতীয় নাম্বার কারখানা, ফ্যাক্টরি। তৃতীয় নাম্বার হচ্ছে কারিগর। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? না এর সাথে আর কিছু লাগে? কথা বলুন, আর কিছু লাগে? আর কিচ্ছু লাগে না, 3টা জিনিস। এখন আপনার সন্তান একটা প্রোডাক্ট, আপনার সন্তান একটা পণ্য, সন্তান একটা কি? পণ্য। এই যদি পণ্যটা ভালো হতে চায়, এই সন্তানটাকে যদি আপনি ভালো প্রোডাক্টে পরিণত করতে চান, নাম্বার 1 পণ্যেই যদি আপনি পেতে চান, আগে কাঁচামাল ঠিক করা লাগবে। আর এই কাঁচামাল হচ্ছেন আপনি বাবা। ঠিক না ব্যাঠিক? কথা বলে না? কারণ এই যে সন্তান হয়, সন্তান এটা কার উরুস জাত থেকে যায়? বাবার উরুস জাত থেকে, পুরুষের উরুস জাত থেকে নারীর দেহে এটা আমানত হিসেবে যায়। নারী হচ্ছে কি? স্ত্রী হচ্ছে কারখানা, ফ্যাক্টরি, কারখানা, ইন্ডাস্ট্রি, কিন্তু বাবা হচ্ছে কাঁচামাল। জোরে বলুন ঠিক না ব্যাটিং? ফেরা হাজিরিন, এখন কারিগর হচ্ছেন একজন, যেই কারিগরের কোনো ভুল নাই, যেই কারিগর আসমান জমিন সৃষ্টি করেছেন, এই কারিগরের কোনো ভুল আছে নাকি? কারিগর কয়জন? কথা বলো না, কয়জন? একজন। আর ওই কারিগরের নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। এই কারিগর কখনো ভুল করবে না, এই কারিগর কখনো ভুল করার মতো লোক না। কাঁচামাল ভালো হতে হবে, ফ্যাক্টরি, কারখানা ভালো হতে হবে। এর জন্য একজন নেককার সন্তান যদি আপনি আশা করেন, তাহলে আপনাকে নিজেকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে, আর আপনার স্ত্রীকেও নেককার হতে হবে। আপনি যদি নেককার হন, আপনি যদি মুত্তাকি হন, আপনার স্ত্রী যদি মুত্তাকি হয়, আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে আল্লাহর ওলি হিসাবে প্রেরণ করে দিবে। ঠিক না ব্যাঠিক? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে শুধু ফিসাবরাই শুধু ওলি না, এখানেও বহুত আল্লাহর ওলি বসে আছে। কথা বলেন, আল্লাহ যাকেই পছন্দ করে তিনিই আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কথা বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু। অলিয়্যুন, এখানে আল্লাহ বলছেন আমি অলিয়্যুন, অলিদের অভিভাবক, মানে যারা ইমানদার, যারা মুত্তাকি, আমি যাদেরকে পছন্দ করি তাদের আমি অভিভাবক, আর তারাই হচ্ছে আমার বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, অলি মানে মুরব্বী, অলি মানে গাইডলাইন, সেই দিকে আমরা যাব না। তার মানে যদি আপনি নেককার সন্তান পেতে চান, আপনার নিজেকে নেককার হতে হবে, স্ত্রী নেককার হতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন তুমি বিয়ে করবা, বিয়ে করার আগে আমি আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين ইমামা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা আমার কাছে বলো, রব্বানা, হে আমার রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাকে এমন একটা স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন একজন স্ত্রী আর সন্তান দাও, যে স্ত্রী আর সন্তানের দিকে তাকালে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চোখগুলা শীতল হয়ে যায়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কি? এমন একজন স্ত্রী দাও
যে স্ত্রীর দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চোখটা কি হয়ে যায়, শীতল হয়ে যায়, মানে আমার চোখের যে ভোগ বিলাস এটা যেন তাকে দেখার সাথে সাথে এটা মিটিয়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরা হাজিরিন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাকে ইমামদের আর আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি ওই ধরনের স্ত্রী চান, যে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে স্ত্রীর দিকে তাকালে চোখটা শীতল হয়ে যাবে, তাহলে আপনাকে ভালো করে বেছে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমরা তো এখন এটা খুশি না। বিয়ে করতে গেলে আগে দেখি মাইয়ার বাপের টাকা কেমন আছে, কয়তলা বিল্ডিং আছে, টাকা কত আছে, মেয়ে যেতে হোক খাল্লি বাল্লি, কথা বলে না। কারণ আমি তো ডেটিং করতে পারবো বাইরে, আমার জন্য তো আরো বাইরে মেয়ে লোক অপেক্ষা করতে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন আছে না নাই? আছে না নাই? কথা বলে না। আর ওই ধরনের পরিবারগুলোর মধ্যে শান্তি নাই। ফেরা হাজিরিন, এর জন্য আমি একটা কথা প্রায় সময় বলি, বাপ ভালো তার ছেলে ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো যার ঘি। বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য স্ত্রীটাকেও যখন বেছে নেবেন ওইভাবে বেছে নেওয়ার দরকার আছে না নাই? ফেরা হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা বিয়ে করবা, বিয়ে করার সময় মেয়ের 4টা জিনিস দেখবা। কয়টা জিনিস? কয়টা? 4টা জিনিস দেখবা। আর ওই 4টা জিনিসের মধ্যে সর্বশেষ যেটা 4 নাম্বার যেটা, সেটা হচ্ছেন রাসূল বলেন, ওয়ালিদিনিহা ফাযফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যখন বিয়ে করবা, মেয়ে চয়েস করবা, মেয়েটাকে দেখবা ওয়ালিদিনিহা দিনদারিতা আছে কিনা। যদি ধার্মিক হয়, দিনদারিতা হয়, এই দিনদারিতা মেয়েটাকে বিবাহ করো। যদি দিনদারিতা মেয়েকে বিবাহ তুমি না করো, তাহলে তুমি দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? কিন্তু আমরা দিনদারিতা চাই, আমরা চাই টাকা। আমরা কি চাই? টাকা, টাকা, ভিটামিন এম। এজন্য ঘরের মধ্যে শান্তি নাই। ফেরা হাজিরিন, আজকে বিয়ের আলোচনা না, এজন্য ওদিকে আর যাচ্ছি না। ফেরা হাজিরিন, এখন বিয়ে করলো, একজন স্ত্রী করে আনলো। আল্লাহ তাআলা বলছেন, যখন স্বামী স্ত্রী উভয়জন যখন মধুর সম্পর্ক আদান প্রদান করেন, তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করি। আর আল্লাহ তাআলা বলে, আমি এক ফোঁটা নাফাক পানি থেকে সন্তান দিই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে স্বামী এবং স্ত্রীর সংমিশ্রণের মাধ্যমে আমি তাদেরকে সন্তান দান করি। নাফাক পানি থেকে আমি কি করে সন্তান দিই? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তাদেরকে কর্ণ শক্তি দিই, দৃষ্টি শক্তি দিই। এজন্য দেই যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে আমার জন্য সুবিধা হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আকল দিয়ে দেন, জ্ঞান দেন, চক্ষুষ্মান দিয়ে দেন। সামিআন বাসীরা, আল্লাহ শোনার ক্ষমতা দেন, দেখার ক্ষমতা দেন, বিবেচনা করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনি আপনার কর্মের কারণে জান্নাতেও যেতে পারেন, আবার জাহান্নামেও যেতে পারবেন। ফেরা হাজিরিন, এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্ক আদান প্রদান করে, এখানে অনেকগুলা ঘটনা আছে যেটা আমরা জানি না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলো না ঠিক না ব্যাঠিক? অল্প কয়েকটি বছর হয়েছে বিজ্ঞানরা গবেষণা করে বের করেছে। কি করেছে? গবেষণা করে বের করেছে, পুরুষের দেহে উৎপন্ন করা হয় কয়েক মিলিয়ন শুক্রাণু। পুরুষের দেহের মধ্যে যেটা থাকে এটার নাম শুক্রাণু। এটার নাম কি? শুক্রাণু। আর নারীর দেহে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিম্বাণু। সেটার নাম কি? ডিম্বাণু। পুরুষের শরীরে দেহের মধ্যে কত লক্ষ বিলিয়ন মিলিয়ন শুক্রাণু আছে, এটা বেগৈর হিসাব ছাড়া। এটা কি? হিসাব ছাড়া।
কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? কিন্তু নারী দেহে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন ডিম্বাণু মাত্র 10,000। কত হাজার? মাত্র 10,000। কত হাজার? 10,000। ফের হাজিরিন, যখন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আদান প্রদান করে, পুরুষের দেহ থেকে 30 লক্ষ ডিম্বা, 30 লক্ষ শুক্রাণু। কত লক্ষ? কথা বলেন, কত লক্ষ? 30 লক্ষ শুক্রাণু। 30 লক্ষ শুক্রাণু যেতে থাকে, যেতে থাকে, প্রতিযোগিতার মধ্যে লেগে যায়, তাদের মধ্যে কম্পিটিশন, কি প্রতিযোগিতা লেগে গেছে। এই 30 লক্ষ শুক্রাণু, ডিম্বাণু মাত্র একটা। কয়টা? ডিম্বাণু মাত্র একটা। যেই জায়গায়, যেই স্থানের মধ্যে গেলে স্ত্রী গর্ভবতী হবে, মা গর্ভবতী হবে, ওই স্থানে যাওয়ার আগেই ডিম্বাণুটা, অর্থাৎ নারী দেহের যে উৎপাদন, ওই উৎপাদনটা আগেই কি করে? আগেই সেখানে অপেক্ষা করে। আর পুরুষের এটা এই 30 লক্ষ শুক্রাণু প্রতিযোগিতা করে। এই 30 লক্ষ থেকে যেই শুক্রাণুটা আগেই যেতে পারবে, আগে যেয়ে ডিম্বাণুর সাথে অ্যাডজাস্ট হবে, সেই শুক্রাণুটাই সফল হয়ে যায়। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না? আই এম এ সাকসেসফুল পারসন, আমি সফল। উই আর সাকসেসফুল পিপল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি প্রত্যেকে প্রতিযোগিতা করে এসেছি, প্রত্যেকে সফল হয়ে দুনিয়াতে এসেছি। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কথা বলে না? আমার সাথে 30 লক্ষ শুক্রাণু ছিল। কত লক্ষ? 30 লক্ষ। 30 লক্ষ শুক্রাণুর মধ্যে সবগুলা ধ্বংস হয়ে গেছে, সবগুলা দুর্বল হয়ে গেছে, কেউ আসতে পারে নাই। কিন্তু আমার মধ্যে যে শুক্রাণু ছিল সেটাই কি হয়েছে? সফল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মায়ের গর্ভে সাকসেসম্যান করে, সফল করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কিন্তু দুনিয়াতে আমরা বলি আমি ব্যর্থ। কথা বলেন, আমি ব্যর্থ। আপনি তো মায়ের গর্ভে থাকতে তো সফল। কথা বলে না? কথা বলে না? ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, তার মানে আমাদের সমাজে আবার কিছু এমন কিছু কর্মকাজ আছে যেটা না জানার কারণে মানুষ অযথা কি করে? সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এখন এগুলো অনেক কমছে, এই কিছু ওয়াজ নসিহত শোনার কারণে বা ডাক্তারি থিমসগুলা পাওয়ার কারণে অনেকটাই কমছে। আগে আমরা শুনতাম স্ত্রীদেরকে গণদোলায় দেওয়া হইতো। যদি 3-4টা মেয়ে হইতো, গণদোলায় দেওয়া হইতো। স্ত্রীকে স্বামী বলতো আমাকে পুত্র সন্তান দাও, আমাকে ছেলে দাও। বলা, কথা বলে না? বলতো কি বলতো না? কথা বলে না? এগুলা কি এখন সমাজে আছে? এখন কিছুটা কমছে। প্যারা হাজিরিন, এখন জানতে হবে ছেলে দেওয়ার মালিককে। ছেলে দেওয়ার মালিককে? আওয়াজ করে বলেন, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা উপাদান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, বিজ্ঞানীরাও গবেষণা করে বের করেছেন নারী দেহের মধ্যে যে 10,000 ডিম্বাণু আছে, এই 10,000 সবগুলাই হচ্ছে নারী হওয়ার উপাদান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবগুলাই নারী হওয়ার কি উপাদান। কিন্তু পুরুষের দেহের মধ্যে আল্লাহ যে লক্ষ কোটি গুণ বিলিয়ন মিলিয়ন ডিম্বাণু দিলেন, শুক্রাণু দিলেন, এই শুক্রাণুর মধ্যে নারী হওয়ার উপাদান আছে, আবার ছেলে হওয়ার উপাদানও আছে। আর এটাকে বিজ্ঞানরা, তারা মেডিকেল সায়েন্স এটাকে গবেষণা করে তারা নাম দিয়েছেন, স্ত্রী দেহের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক্স। সেটা হচ্ছে কি? আমরা ইংরেজি লেটার পড়ি না, WYX, এভাবে পড়ি না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স। এটা হচ্ছে কি? এক্স। আর পুরুষের দেহে আছে XY। XY। এখন আমরা ছোটবেলা যখন পড়ালেখা করছিলাম, বীজগণিত যারা করছে তাদের মনে আছে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে আবার মাইনাস। সূত্রটা এই জন্য বলতেছি। এখন স্ত্রী দেহে আছে শুধু এক্স, শুধু মাইনাস। শুধু কি? শুধু মাইনাস। এখন পুরুষের দেহ থেকে যদি ওই শুক্রাণুটা যদি মাইনাস হয়, তাহলে এটা মেয়ে হবে। কি হবে? মেয়ে হবে। আবার যদি পুরুষের দেহের যে শুক্রাণু ওই ডিম্বাণুর কাছে গিয়েছিল সেটা যদি ওয়াই হয়, তাহলে এক্স আর ওয়াই মিলে সেটা ছেলে পরিণত হবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের থিমস, এটা হচ্ছে বিজ্ঞানদের থিমস। এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা এটার উপরে এখন স্বামী স্ত্রী যখন মতের সম্পর্ক আদান প্রদান করে, তারা কিভাবে বুঝবে কোনটা এক্স যাচ্ছে আর কোনটা ওয়াই যাচ্ছে, কোনটা ছেলে হওয়ার উপাদান যাচ্ছে আর কোনটা মেয়ে হওয়ার উপাদান যাচ্ছে? বুঝার কোনো ক্যাপাসিটি আছে নাকি?
ক্যাপাসিটি, বুঝার কোনো ক্যাপাসিটি নাই। এজন্য রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন, বান্দা সন্তান চাইবা আমি আল্লাহর কাছে, ছেলে লাগবে মেয়ে লাগবে, ছেলে মেয়ে উভয়জন লাগবে, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। সব কেরামতি কার? কথা বলে না। সব লীলা খেলা কার? এজন্য আল্লাহ বললেন, বান্দা বিয়ে করবা, স্বামী স্ত্রী মধুর সম্পর্ক আদান প্রদান করবা, করার পরে আমি আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। ফেয়ারা হাসিনিন, সব সময় আল্লাহর কাছে চাইবেন। ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন আমরা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ওয়াইদা সানতা ফাস্তাইদ বিল্লাহ, আর আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা দিতে বিন্দু মাত্র দেরি করেন না। আল্লাহর কাছে চাওয়ার জন্য কিছু মাধ্যম আছে, কথা বলে না, কিছু মাধ্যম আছে। আপনি যদি নিরিবিলি তাহাজ্জুদের নামাজের সময় সবাই যখন ঘুমায়, তখন যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামী স্ত্রী উভয়জন যদি আল্লাহর কাছে কান্নাকারি করতে পারেন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেব না। আল্লাহু আকবার। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা আজাগায় কুজাগায় যাই। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না। তাবিজের জন্য যাই, তামিমার জন্য যাই, আমরা এখানে যাই সেখানে যাই, যেই আল্লাহ সন্তান দিবে তার কাছে যাই না। অর্থাৎ আমরা প্রধানমন্ত্রীর কাছে না গিয়ে চেয়ারম্যানের কাছে যাই, কমিশনের কাছে যাই। কথা বলে না। এখন চেয়ারম্যান মঞ্জুর করবেন কোথায় থেকে? প্রধানমন্ত্রী থেকে। তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে, কথা বলে না, সন্তান দেওয়ার প্রধানমন্ত্রী, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। ফের হাজির, আপনি উসিলা দিয়ে চাইতে পারেন, উসিলা দিয়ে চাইতে পারেন। আল্লাহ আপনার এই দুনিয়াতে, এই পৃথিবীতে যত মুখলেস মকবুল বান্দাবন্দি আছে, অলি আউলিয়া আছে, আপনার পছন্দের যারা ইবাদত করতে করতে আপনার কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে, তাদেরকে উসিলা করে আমাদের দোয়াটা কবুল করেন। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। উসিলা দিয়ে চাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। ফের হাজির। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আপনি কার কাছে চাইবেন? আপনি কি আল্লাহর কাছে চাইবেন না অন্য কারো কাছে চাইবেন? আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে আপনি মুত্তাকিম, আপনি মুমিন। আর আল্লাহর কাছে না চাইছে, যদি অন্য কারো কাছে আপনি চান, হাত পাতান, তাহলে আপনি মুমিন নয়, আপনি মুত্তাকি নয়, আপনি মুশরিক। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আপনি কি মুশরিক? আর ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা মুশরিককে কঠিন কালেও ক্ষমা করবেন না। ঠিক না ব্যাঠিক? চেঞ্জ ইউর মাইন্ড তো চেঞ্জ ইউর লাইফ, ইউর লাইফ উইল বি চেঞ্জ। আপনি মাইন্ডসেটটা পরিবর্তন করেন, আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে একজন। তিনি কে? কথা বলে না, তিনি কে? এজন্য অনেকে আছি, বিয়ে করছি 4-5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান দেয় না। কথা বলে না, আছে না নাই? আপনি হতাশ, আপনি হতাশ, আল্লাহর থেকে আপনার বিশ্বাস আস্তে আস্তে করে কমে যাচ্ছে, এমন আছে না নাই? কিন্তু আল্লাহর খলিল, যিনাকে আল্লাহ তাআলা খলিল বলেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ, 1 বছর 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 86 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর নবীর এমন কোনো গুনাহও ছিল না, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম। এরপরেও আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে কেন 86 বছর সন্তান দেয় নাই? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল এটা কঠিন পরীক্ষা। জোরে বলুন ঠিক না ব্যাটি? বান্দা, যদি তোমাদের সন্তান যাদের লাগবে তারা দোয়া করো। আমার খলিল যেই দোয়াটা আমার কাছে 86 বছর করেছিল, এই দোয়াটা বলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যার অর্থ হলো, আল্লাহ আমাকে একজন নেককার পুত্র সন্তান দাও। আল্লাহু আকবার। একটা নেককার পুত্র সন্তান
পুত্র সন্তান দান করো। এইভাবে 1 বছর 2 বছর নয়, 86 বছর কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। 86 বছর পরে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার গোলাম ইব্রাহিম খলিলকে সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর এমন একজন সন্তান দিলেন, সেই সন্তান নবী। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ফেরা হাজিরিন, যেমন বাবা তেমন তার সন্তান। তাহলে বাবা নেককার ছিল না বদকার ছিল? কথা বলে না, নেককার ছিল না? নেককার ছিল, সন্তানও কি নেককার। এজন্য যদি নেককার সন্তানের আশা করেন, আপনাকেও নেককার হতে হবে, আপনার স্ত্রীটাও নেককার হওয়ার দরকার আছে না? আছে না নাই? ফেরা হাজিরিন, দ্বিতীয় নাম্বার, আল্লাহর আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বিয়ে করলেন, শাদী করলেন, আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ সন্তান দেন না। এইভাবে করে চাইতে চাইতে জাকারিয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী উভয়জন বৃদ্ধা বয়সে চলে গেছে, বয়স্ক হয়ে গিয়েছে। কোথায়? মানে বার্ধক্যে চলে গেছে, বৃদ্ধ অবস্থায় তারা চলে গেছে। এইভাবে করে আল্লাহর কাছে চাইতেছেন। লম্বা ঘটনা। আল্লাহ তাআলার কাছে যখন একটা উসিলা দিয়ে চাইলেন, কি? ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের কক্ষে গিয়ে যখন আল্লাহর কাছে চাইলেন, আর তিনি যে দোয়াটা করলেন আল্লাহ তাআলা নোট করে দিলেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, তোমাদের যাদের সন্তান হয় না, জাকারিয়া আলাইহিস সালামের কথাটাকে স্মরণ করো। জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একাকী ছেড়ে দিও না, আমাকে নেককার সন্তান দাও। কি দাও? নেককার সন্তান দাও। এইভাবে করে করে আল্লাহর কাছে চাইতেছেন। বৃদ্ধা বয়সে আল্লাহ বলল, জাকারিয়া সুসংবাদ দিলাম, সন্তান দিব। কি দিব? সন্তান দিব। এখন জাকারিয়া আবার বলে, আল্লাহ এত বছর তো দেন নাই, যৌবনকালে দেন নাই, ইয়াং থাকা অবস্থায় দেন নাই, এখন বুড়া বয়সে নিয়ে আপনি আমার সন্তান দিবেন? বুড়া বয়সে আপনি আমাকে সন্তান দিয়ে লজ্জিত করবেন নাকি? আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তার নবীদের সাথে কথোপকথন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম কি বলে? আল্লাহ জোয়ান বয়সে সন্তান দিলেন না, এত কান্নাকাটি করলাম, এত দোয়া করলাম, দিলেন না। বুড়া বয়সে কি সমাজের মধ্যে আপনি আমার কি সন্তান দিয়ে কি অসম্মানিত করতে চান কিনা? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কথা বলে না। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম কি খুশি না বেজার? খুশি। আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতেই তো নবীদের কাছে ভালো লাগে। ফেরা হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করলাম, বৃদ্ধা বয়সে সন্তান দিলাম, আর ওই সন্তানটার নাম হলো ইয়াহইয়া। সন্তানটার নাম কি? কথা বলে না। ইয়াহইয়া। যেমন বাবা তেমনি তার সন্তান, এমন এক সন্তান দিলেন যে সন্তানের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনার আমার সন্তানের কথা কি কোরআনে আছে? কথা বলেন, আসেনি? নাই। এজন্য যাদের ওই যে সাহাবীদের নামে নামকরণ করতে হবে, সাহাবীদের নামে কি করতে হবে? নামকরণ করতে হবে। শরীয়ত ইসলামী দৃষ্টিকোণ মোতাবেক যে সুন্দর সুন্দর নামগুলো আছে, অর্থবোধক, এই নামগুলো আমাদেরকে রাখতে হবে। আমরা এমন কিছু নাম রাখি, আমাদের নাম অনুসারে বোঝা যায় না এটা কি মুসলমান না হিন্দু। জোরে বলুন ঠিক না বেটি? আকাশ বাতাস আছে না নাই? এখন আকাশ তো হিন্দুরও নাম, মুসলমানেরও। কথা বলেন। এখন এতে মারা গেলে এটা লজ্জাস্থান দেখা ছাড়া বোঝা যাবে না এটাকে হিন্দু না মুসলমান। কথা বলেন। কথা বলে না। এজন্য নামটা রাখার সময় ঠিক করে নামটা রাখবেন। যেমন আল্লাহ তাআলা দুইটা নামকে বেশি পছন্দ করেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলে না, ঠিক না বেঠিক? এজন্য সাহাবায়ে কেরামের নামে নামকরণ করবেন। যাও সন্তান ভূমিষ্ঠ হইলে পিতা মাতার উপরে 14 থেকে 15টারও কি আছে?
দায়িত্ব আছে, সেগুলো অন্য জুমা আলোচনা করব, আজকে সেই পর্যন্ত যাওয়া যাবে না। ফের হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? কথা বলে না। আপনার আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। 30 লক্ষ শুক্রাণু, কত লক্ষ? 30 লক্ষ শুক্রাণুর সাথে আপনি যুদ্ধ করে এসেছেন। আবার ওই 30 লক্ষ শুক্রাণুকে আল্লাহ নিমিষে শেষ করে দিচ্ছেন। কথা বলে না, শেষ করে দিচ্ছেন। আল্লাহ তাআলার হুকুম হইলেই আল্লাহ দেয়। ফের হাজিরিন, আগের কথায় আসি। 30 লক্ষ শুক্রাণু থেকে যখন একটা শুক্রাণু আর ডিম্বাণু যখন অ্যাডজাস্ট হয়ে যায়, একটা একটার সাথে যখন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, একটার যাতে যখন কি হয়ে যায়, প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা বলেন আমি কিভাবে সন্তানদেরকে, কিভাবে ইনসানদেরকে কি করি, পরিপূর্ণ করি, অর্থাৎ তাদেরকে তাদের আকৃতি পরিবর্তন করে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রী যখন মধুর সম্পর্ক আদান প্রদান করা হয়, তখন এক ফোঁটা নাফাক পানি থেকে আমি ইনসানকে সৃষ্টি করে, ইনসানকে দুনিয়াতে ফাটানোর জন্য মায়ের গর্ভে আস্তে আস্তে করে বড় করে। সুম্মা খলাকনান নুতফা, যখন স্বামী স্ত্রী মধুর সম্পর্ক আদান প্রদান করে, এই নাফাক পানিটা 40 দিন তার দেহের মধ্যে থাকে। 40 দিন থাকার পরে বিশ্বনবী বলে এই সন্তানটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কি করেছেন? একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ বলে প্রথম 40 দিন এরা থাকে, প্রথম 40 দিন থাকে নুতফা, নুতফা মানে নাফাক পানি। দ্বিতীয় 40 দিন আলাকা, রক্তে পরিণত হয়। তৃতীয় 40 দিন হলো ফাখালাকনাল আলাকা মুদগা। তৃতীয় 40 দিন হচ্ছে মুদগা। কি মুদগা? মুদগা মানে হচ্ছে একটু মাংস, একটু গোস্তর পিণ্ড। আর এই গোস্ত থেকে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন, তখন তার হাড়গুলাকে আল্লাহ তাআলা হাড়ে পরিণত করেন, তাকে পরিপূর্ণ আকার আকৃতি ধারণ করেন। কি করেন? আকার আকৃতি ধারণ করে করে মায়ের গর্ভে আস্তে আস্তে করে বড় করে করে দুনিয়াতে আসার জন্য উপযোগী করে তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা অস্তিত্ব তোমার ছিল না, ওই অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ বলে বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, ওই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, আর সেই তুমি দুনিয়াতে এসে আমি আল্লাহর বিরোধিতা করো। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, কিন্তু তোমার তো অস্তিত্ব ছিল না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না, ঠিক না ব্যাঠিক? বলে কিভাবে আল্লাহর সাথে গাদ্দারি করি? নামাজের জন্য বললে বেনামাজি নামাজের উপরে আক্রমণ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? হুজুরদের উপরে আক্রমণ আছে না নাই? মুত্তাকির উপরে আক্রমণ আছে না নাই? মুসলমানের উপরে আক্রমণ আছে না নাই? তার মানে একজন মুত্তাকি, মুসলমান, মুসল্লি, মুয়াজ্জিন, হুজুর এবং কি আলেমদের উপরে আক্রমণ করাই মানে হচ্ছে আল্লাহর উপরে আক্রমণ করা। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? যিনি কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তার উপরে অ্যাটাক করা মানেই হলো আল্লাহর উপরে অ্যাটাক করা। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য আমরা অ্যাটাক করব নাকি? কে কে অ্যাটাক করব? হাত তুলি। কথা বলে না, করব? কথা বলে না, করব না? 5 ওয়াক্ত নামাজ করব, শুনবো, জানবো, বুঝবো, মানার জন্য, আমল করার জন্য চেষ্টা করব। জোরে বলুন ঠিক না ব্যাঠে? ফের হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ওয়াক্কালা ফির রহিমি মালাকান ফায়াকুলু ইয়া রাব্বি নুতফা। রাসূল বলেন এই মায়ের গর্ভে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা কি করেন? নিযুক্ত করে দেন। আর এই ফেরেশতা বলে ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি নুতফা, হে আমার রব, এই গর্ভের মধ্যে এটা 40 দিনে নাফাক পানি ছিল, এখন এটার পরিবর্তনে কি হবে? আল্লাহ বলে ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি মুদগা। আল্লাহ তাআলা বলেন নাফাক পানির পরে রক্তে পরিণত করো, রক্তের পরে কি করো?
রক্তের পর মাংস পিণ্ডে পরিণত করো। এজন্য আবার আল্লাহ তাআলা বলছেন যখন এইভাবে আস্তে আস্তে করে সন্তানটা যখন বড় হয়, আর যখন নারী যখন বুঝতে পারবে সে গর্ভবতী হয়ে গেল, তার গর্ভের মধ্যে সন্তান আসতেছে, তখন স্বামী স্ত্রী উভয়জনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ বলছেন ফালাম্মা আথকালাত দা'ওয়াল্লাহ ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে স্বামী স্ত্রী উভয়জন একসাথে নামাজ পড়ে বসে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে একটা যদি নেককার সন্তান দাও, আমরা সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞতা করব, শুকরিয়া আদায় করব। তার মানে বদকার সন্তান চাইবো না নেককার সন্তান চাইবো? কথা বলে না। কি সন্তান? নেককার সন্তান চাইবো। আর নেককার সন্তান চাওয়ার জন্য আগে নিজেদেরকে নেককার হওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ফের হাজিরিন, এখন এখানে একটু কথা বলতেছি। ধরেন নারীরা যখন গর্ভবতী হয়, কি হয়? গর্ভবতী হয় সর্বপ্রথম স্বামী জানে। অধিকাংশ স্ত্রী আগে স্বামীকে, এই সুসংবাদটা কাকে দেয়? স্বামীকে দেয়। তো আমি বলবো স্বামী যারা আছেন, যখন স্ত্রী এই সুসংবাদটা শুনবেন তখন স্ত্রীকেও বলবেন ন্যূনতম প্রথম 4 মাস, কয় মাস? 4টা মাস বি কেয়ারফুল, সেজন্য সাবধানতা অবলম্বন করে। কি করে? সাবধানতা অবলম্বন করে। কিছু নারী আছে তার হাঁটা চলাতে তার কোনো কি নাই, হুঁশ থাকে না থাকার কারণে 4 মাসের ভিতরে বাচ্চাটা কি হয়ে যায়? কথা বলে না, নষ্ট হয়ে যায়। যার বাচ্চা নাই, একটা বাচ্চা আসতেছে, এটার আনন্দ কি কম না বেশি? কথা বলে না, কম না বেশি? এই পৃথিবীতে চাহিদার কোনো শেষ নাই, আসেনি? চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ কাউকে অগণিত অট্টালিকা টাকা দিছেন, সন্তান নাই, তার কাছে সন্তানের অভাব। আবার অনেকের সন্তানের কোনো অভাব নাই, টাকা না। কথা বলেন, আল্লাহ এক একজনকে এক একভাবে দুর্বল করে রেখেছেন। জোরে বলেন ঠিক না ব্যাডিং? এজন্য আপনি যখন যেই অবস্থায় আছেন, সুখে আছেন দুঃখে আছেন, শুকরিয়া আদায় করবেন কার? চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। 1 মিনিটের ভিতরে আমি কিছু ফর্মুলা, কিছু পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। গর্ভবতী নারী গর্ভাবস্থায় থাকলে যে কাজগুলো তাকে করণীয় করতে হবে, 12টি আমল তাকে করতে হবে। কয়টি আমল? 12টি। 1 নাম্বার, ধৈর্য ধরে কষ্ট করে সহ্য করতে হবে। এটা কিন্তু অনেক কষ্ট। আর এই নারীদেরকে প্রসব বেদনার সময় যদি কোনো নারী মৃত্যুবরণ করে, রাসূল বলছেন তারা শহীদদের কাতারে শামিল হয়ে যাবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে কষ্ট কম না বেশি? 2 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে স্বামী স্ত্রী উভয়জন। 3 নাম্বার, প্রথম 4 মাস খুবই সাবধানে চলাফেরা করবে। 4 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার দরকার আছে না নাই? 5 নাম্বার, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাবে। এশার নামাজের পরপর কি করবে? ঘুমিয়ে যাবে। কারণ এই গর্ভবতী নারী যখন ঘুমিয়ে যাবে, সে যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাহলে তার নিজের স্বাস্থ্যের জন্য ভালো, গর্ভের ভিতরে যে সন্তান আছে সন্তানটা উপযুক্তভাবে বেয়ে ওঠার জন্য এটা কি করবে? অনেক বেশি ভালো কাজ করবে। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়া জিকির, আল্লাহকে স্মরণ করাই জিকির। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, নামাজ পড়লাম না, এই জিকিরে কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফের হাজির। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যারা কোরআন তেলাওয়াত জানে। আর যারা জানবে না তারা মোবাইল ডিভাইস থেকে শুনবে। কি করবে? মোবাইল ডিভাইস থেকে শুনবে। 8 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই সন্তানটাকে নেককার সন্তানে পরিণত করো। কারণ মায়ের গর্ভে হাদিস দ্বারা সাব্যস্ত এটা কি নেককার হবে না বদকার হবে, এটা কি ডাকাত হবে না আল্লাহর ওলি হবে, সব কিছু কোথায় লিপিবদ্ধ করা হয়? মায়ের গর্ভে লিপিবদ্ধ করা হয়। এবং কি আপনি আমি কতদিন বাঁচবো এই হায়াতটাও মায়ের গর্ভে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার রিজিক কি সব কিছু মায়ের গর্ভে লিপিবদ্ধ করা হয়েছে। 9 নাম্বার,
ওই গর্ভবতী নারী পর্দা মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? পর্দা মেনে চলতে হবে। 10 নাম্বার, ঝগড়াঝাটি, গালি গালাজ, তর্ক বিতর্ক করা যাবে না। কারণ যদি এইগুলা করে তাহলে এই সন্তান কখনো নেককার সন্তান হবে না, এটা বদগারেই পরিণত হবে। 11 নাম্বার, নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও দেখা এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গর্ভবতী মায়েরা সারাদিন কি করব, ওনার কাছে ভাল লাগে না, সারাদিন সিরিয়াল চায় অথবা মোবাইলে ফেসবুক চায়, টিকটক চায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এইগুলোর মধ্যে যদি সে পড়ে থাকে আপনি কখনো নেককার সন্তান আশা করতে পারেন না। 12 নাম্বার হচ্ছে সকল গুনাহের কাছ থেকে স্বামী এবং স্ত্রী উভয়জনকে দূরে থাকার দরকার, আছে না নাই? ফের হাজির, এজন্য বলবো যাদের এখনো সন্তান হয় না, এখানে এমন আছে না নাই? আছে, অনেকে আছে যাদের সন্তান হচ্ছে না। আমি বলবো স্বামী স্ত্রী উভয়জন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। তাহাজ্জুদ নামাজ পড়ে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কান্নার মতো যদি কান্না আপনি করতে পারেন, যদি চোখের পানি যদি আপনি বের করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে সন্তান দিছে, জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিছে, আপনাকে আমাকে কি দিবে না? কথা বলে না, দিবে কি দিবে না? এজন্য শিরক বিদআতের দিকে না গিয়ে আল্লাহর কাছে চাইবেন।